নমস্কার বন্ধুরা, আমি বিকাশ হালদার। দেখুন, একটা মেন রাস্তা থেকে গাড়ি যাচ্ছে, একদম সুন্দর ঢালাই রাস্তার উপরে আর একটা ভালো জমি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আমি বিকাশ হালদার, বেগমপুর 200 কলোনি, হিন্দু পরিবেশ থেকে। দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর ঘর বাড়ি হয়ে রয়েছে। যাই হোক, সবার প্রথমে সকলকে প্রণাম, ধন্যবাদ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকবেন। আমি বিকাশ হালদার আরও একবার বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ 24 পরগনা, বেগমপুর 200 কলোনি থেকে সুন্দর ঢালাই রাস্তার উপরে একটা 2 কাঠা জমি নিয়ে হাজির হয়েছি। তো এখানে আপনারা সকলেই জানেন যে ইলেকট্রিক পোস্ট থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা এখানে রয়েছে। এবং দেখুন, এইটা কিন্তু আপনার মেন ঢালাই রাস্তা, দাদারা হেঁটে হেঁটে আসছে, ওইটা বাড়ি, ওখান থেকে গাড়ি যাচ্ছে মেন রোডের উপর থেকে, সবই আপনারা বুঝতে পারবেন। যারা শান্তিপ্রিয় জায়গায় থাকতে চান, দেখুন কি সুন্দর হাওয়া চলছে এবং প্রাকৃতিক পরিবেশ মনে হয় মধুময় করে দিচ্ছে নিজেদের মনকে। তো এইভাবে সুন্দর পরিবেশে একটা 2 কাঠা জায়গা দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত কলকাতা 144-এর মধ্যে আমি নিয়ে চলে এসেছি বিকাশ হালদার। তো তার আগে আপনাদের জায়গাটা দেখাবো এবং জায়গার উপরে যাব। চলুন, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি জায়গার দিকে। এবং জায়গার দিকে এগোতে এগোতে একটাই কথা বলবো, যেটা প্রথম থেকে আপনাদেরকে আমি বলেছি, এখানে কোনো রকম কোনো তোলাবাজ নেই, কোনো রকম আপনাকে এক্সট্রা কাউকে কোনো পয়সা দিতে হবে না, কোনো মানুষ এসে আপনাকে অসম্মান করবে না। সম্পূর্ণ জায়গা যতক্ষণ না পর্যন্ত আপনারা ঘর বাড়ি করে বাড়ির মধ্যে প্রবেশ করছেন এবং যতক্ষণ আপনারা যতদিন অন্তত বেগমপুর 200 কলোনির কথা বলছি, এখানে যতদিন থাকবেন, অবশ্যই আপনাদের ছোট ভাই আমি বিকাশ হালদার আপনাদের পাশে থাকব। তো যাই হোক, আপনাদেরকে জায়গা দেখাই। এই হচ্ছে ঢালাই রাস্তা, ঘর বাড়ি হয়ে গেছে। এই ঢালাই রাস্তা থেকে নামবেন সুন্দরভাবে, এখান থেকে নিচে নেমে এসেই আপনার জায়গা এখান থেকে শুরু হচ্ছে। 2 কাঠা জায়গা, 2 কাঠা, মনে রাখবেন 2 কাঠা। এইভাবে যে দেখছেন সোজা প্যাসেজ চলে গেছে, গিয়ে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, এইভাবে গিয়ে আমি দেখাচ্ছি। এটা কিন্তু 8 ফুটের রাস্তা, ঢালাই খুব শিগগিরই ঢালাই হয়ে যাবে। 8 ফুটের রাস্তা, সুন্দর স্কোয়ার ফুট হিসাবে জায়গাটা রয়েছে কিন্তু। তো যেরকমভাবে আমি দেখাচ্ছি, একদম ফ্রন্টিং কোনা। তো জায়গা শুরু হচ্ছে এখান থেকে, এইভাবে গিয়ে এই যে একটা ভাঁজ গেছে দেখতে পাচ্ছেন, এইখান থেকে এসে এইখান থেকে এসে এইখান থেকে এসে ওই যে কিন্তু ঢালাই রাস্তার মুখটা দেখতে পাচ্ছেন, এই যে ঢালাই রাস্তার মুখ এসে এখানে কমপ্লিট হয়েছে। তো এইভাবে একদম 8 ফুট রাস্তার পাশে সুন্দরভাবে এই 2 কাঠা জায়গাটা আপনারা পাবেন। তো আপনাদেরকে আরেকটু দেখাই। দেখুন, ঘর বাড়ি সব কিন্তু মাঠের মধ্যে সুন্দরভাবে হয়ে রয়েছে। এরা শান্তপ্রিয় পরিবেশে, শান্ত মানুষ, কাজকর্ম করে এসে যাতে কানের মধ্যে কোনো গাড়ির আওয়াজ না আসে, সেই কারণেই এরা কলকাতা থেকে কিন্তু এই জায়গায় শান্তির জন্য কিনে রেখেছে। এবং সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু কলকাতা 144-এর মধ্যে রয়েছে। এটা হচ্ছে সবচেয়েতে আকর্ষণীয় ব্যাপার। এবার যেটা আমি বলবো, এখান থেকে কিন্তু আপনাদের হাই স্কুল একদম কাছে। এখান থেকে হাই স্কুল আপনি পেয়ে যাবেন মাত্র 4 মিনিটের দূরত্বে। এবং এখান থেকে আপনি কলেজ, হাসপাতাল, নার্সিংহোম সব কিছু, বাজার, বড় বাজার সব কিছু কিন্তু আপনি কাছাকাছি পাবেন। এবং সঙ্গে সঙ্গে এখানের আপনাকে পিয়ালি স্টেশন থেকে মাত্র 10 টাকা দিলেই আপনার মেন রোডের উপরে, এই যে মেন রোড গেছে, এই ঘরটার সামনে থেকেই মেন রোড গেছে, এই ঘরের সামনে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন, এই দেখুন গাড়িটা গেল। তো এখান থেকে এরকমভাবেই রয়েছে এই পরিবেশ। আর সুন্দর সুন্দর সবজি, শাক সবজি চাষ করে যদি আপনারা খেতে চান, আমি দেখাচ্ছি, আমি চেষ্টা করি দেখানো। এখানে এরা অনেক দিন ধরেই আছে। তো কি সুন্দর দেখুন, একটা ঝাউ, একটা গাছের উপর এই দেখুন একটা দুন্দল হয়ে আছে। দেখুন, এটা কিন্তু জাস্ট একটা দানা বসিয়েছে, এরকম দুন্দল হয়ে আছে।
তো এগুলো খেতে পারবেন। এখানে আসলে গ্রাম্য পরিবেশে কিছু কিছু জিনিস আপনারা যেগুলো পাবেন সেগুলো না সত্যি আপনাদের শরীরের পক্ষে প্রচণ্ড লাভদায়ক, যেগুলো পয়সা দিয়ে সচরাচর পাওয়া যায় না। দেখুন আমি আপনাকে ন্যাচারালভাবে বলছি, এই সবজিটা আপনি এইভাবে কোথায় পাবেন? কোথায় পাবেন? এটা শুধু পাবেন একমাত্র বেগমপুর 200 কলোনির সুন্দর মাটিতে, যেখানে আপনি সব রকমের জিনিস চাষ করতে পারবেন। তো যাই হোক, আজকের এই 2 কাঠা জমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও করলাম। এবং সত্যি আপনাদের কাছে আমি আরও একবার বলি, আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে কিন্তু আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা পাশে থাকলেন, আমি হয়তো বলছি অনেক কিছু ভুলভালও হয়তো হতে পারে, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করুন সঠিক জায়গাটাই দেখাবো, সঠিক জায়গা দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আরও একবার আমার প্রণাম জানিয়ে জয় মা তারা, জয় ভোলেনাথ বলে সকলকে প্রণাম জানিয়ে আমার ভিডিও আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন।